قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নফসের ব্যাপারে মালিক নই, নাফআন ওয়ালা দাররান, কোনো উপকার এবং কোনো ক্ষতিও করতে আমি পারি না, ইল্লা মা শা আল্লাহ, সব কিছু করেন আমার আল্লাহ, যা চান তাই করেন। কোনো মূর্তি, কোনো দেবদেবী, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো কেউ কিছু করতে পারে না, একমাত্র আল্লাহই সব করে। কিন্তু আজকে আফসোস, সেই মুশরিকদের কালচার আজকে আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা যুবক, যুবতীরা, তারা এই রাতকে তারা উদযাপন উৎসবে মনে করে। অথচ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর উৎসবের দিন রেখে দিয়েছেন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান মাস তো মানুষের, মুসলমান মোমেনার একজন আনন্দের দিন রাত, এবং শবে বরাত, শবে কদর, আরও এরকম আকিকার দিনগুলো, বহুত এরকম উৎসবের দিন আছে, কিন্তু সেগুলো তাদেরকে পাওয়া যায় না। আফসোস হলো এখানেই, মুশরিক যেই কাজ করলে ঈমান চলে যায়, যেই কাজ করলে আমার আল্লাহ নারাজ হয়, যে কাজ করে আল্লাহ রসুল নারাজ হয়, আমরা সেইগুলো কাজ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু সময় আসবে, এমন একটা জমানা আসবে যে সকালে ইমানদার থাকবে, বিকালেই বেঈমান হবে, বিকালে ইমানদার হবে, সকালেই সে বেঈমান হবে। এরকম সময় তো এসেই গেছে। এরকম আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের হাতে একটা জ্বলন্ত আঙ্গারের টুকরা রাখা যতটা কঠিন হবে, তার চেয়ে বেশি কঠিন হবে ইমান টিকিয়ে রাখা। এই জন্য মেরে মোহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে আকুল আবেদন, এই 31 ডিসেম্বর মাস 31st নাইট, এটা আসার আগেই আমি আমার সন্তানদেরকে, আমার পরিবার পরিজনদেরকে, আমি আমার আপনজনদেরকে বলে দিব যে খ্রিস্টানদের, মুশরিকদের কাজের সাথে মুসলমানদের কাজের কোনো এরকম মিল নাই, তাদের কর্মের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ সব কিছুর মালিক। মালি হাযাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে কিছু বান্দা আছে চিৎকার করে বলবে, আল্লাহ মালি হাযাল কিতাব, এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা, লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমার বড় ছোট সব আমলনামাগুলো, সব আমলগুলো আমার এই কিতাব আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা আছে, রেকর্ড করা আছে, সব সংরক্ষণ। কেমন আমলনামা আল্লাহ, এরকম চিৎকার করে আল্লাহর কাছে বলতে থাকবে। সে তো দুনিয়াতে এরকম মনে করছে আমি গোপনে নির্জনে নীরবে হয়তো বা গুনাহগুলো করেছি, হয়তো বা কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন গোয়েন্দা যে আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে দিয়ে দিয়েছেন, যারা সার্বক্ষণিকভাবে, যারা সার্বক্ষণ তারা আমাদের এই আমলনামা লেখার কাজে নিয়োজিত। কিন্তু আজকে আফসোস, আজকে আফসোস, এই আর কয়েকদিন আছে, কয়েকদিন পরেই অর্থাৎ 31 ডিসেম্বর রাত ঠিক যখন 12টা বাজবে, 0000 যখন হবে, তখন আমার লক্ষ লক্ষ এরকম যুবক যুবতীরা তারা এই মুশরিকদের এই কালচারগুলো, ইহুদিদের কালচারগুলো তারা তাদের আমলনামার মধ্যে প্রকাশিত করবে। কত নারীদের ধর্ষিত হবে, কত নারীরা এরকম আছে যে যুবক যুবতীরা এই রাতটাকে তারা শিরোনাম হিসাবে রাখবে, তারা স্মরণীয় হিসাবে রাখবে। আমরা এই অপকর্মটা করব, আমাদের মনে থাকবে যে আমরা 2025 সালের শুরুতে আর 2024 সালের শেষে আমরা এই দিনে করেছি। কিন্তু আফসোস, এটা যে ইহুদিদের কালচার, এটা যে মুশরিকদের চরিত্র এবং বেঈমানদের চরিত্র, এটা মুসলমানের সন্তান ভুলে গেছে। এটা ছিল জানুস, মুশরিকদের যে দেবতার নাম, যার পিছনে এবং সামনে দুটা মুখ ছিল। যখন এরকম বৎসর যখন শুরু হতো আর একটা বছর যখন শেষ হতো, তখন তারা এরকম এই মূর্তি দেবীর কাছে গিয়ে এরকম পিছনে গিয়ে তারা বলতো, তারা ক্ষমা চাইতো, তারা প্রার্থনা করতো, বিগত যে বছর গেল তার কল্যাণের জন্য তারা প্রার্থনা করতো, ক্ষমা চাইতো, আর সামনের বছর যেন খুব ভালো হয় সেই জন্য প্রার্থনা করতো। কিন্তু আজকে আফসোস, তাদের ভাগ্য নির্ধারণ করতে তারা মনে করতো দেবতাই তাদের ভাগ্য নির্ধারণ করে, কিন্তু অথচ জানে না
আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করনেওয়ালা, সব ভালো মন্দ ছোট হোক বড় হোক সব কিছুর ক্ষমতা আল্লাহ। আল্লাহ বলেন, আপনি আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন, হে আমার হাবিব আপনি বলে দিন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শাআ আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি, আমি আমার নফসের ব্যাপারে মালিক নই, নাফআন ওয়ালা দাররান, কোনো উপকার এবং কোনো ক্ষতিও করতে আমি পারি না, ইল্লা মা শাআ আল্লাহ, সব কিছু করেন আমার আল্লাহ যা চান তাই করেন। কোনো মূর্তি, কোনো দেবদেবী, কোনো পীর, কোনো মাশায়েখ, কোনো কেউ কিছু করতে পারে না, একমাত্র আল্লাহই সব করে। কিন্তু আজকে আফসোস, সেই মুশরিকদের কালচার আজকে আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা যুবক যুবতীরা, তারা এই রাতকে তারা উদযাপন উৎসবে মনে করে, অথচ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর উৎসবের দিন রেখে দিয়েছেন। ঈদুল ফিতর, ঈদুল আজহা, রমজান মাস তো মানুষের মুসলমান মুমিনের একজন আনন্দের দিন রাত, এবং শবে বরাত, শবে কদর, আরও এরকম আকিকার দিনগুলো, বহুত এরকম উৎসবের দিন আছে, কিন্তু সেগুলো তাদেরকে পাওয়া যায় না। আফসোস হলো এখানেই, মুশরিক যেই কাজ করলে ঈমান চলে যায়, যেই কাজ করলে আমার আল্লাহ নারাজ হয়, যে কাজ করলে আল্লাহ রসুল নারাজ হয়, আমরা সেইগুলো কাজ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে এমন কিছু সময় আসবে, এমন একটা জমানা আসবে যে সকালে ইমানদার থাকবে, বিকালেই বেঈমান হবে, বিকালে ইমানদার হবে, সকালেই সে বেঈমান হবে। এরকম সময় এসেই গেছে। এরকম আল্লাহ রসুল বলেছেন যে আমার উম্মতের হাতে জ্বলন্ত আঙ্গারের টুকরা রাখা যতটা কঠিন হবে, তার চেয়ে বেশি কঠিন হবে ইমান টিকিয়ে রাখা। এই জন্য মেরে মহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমি আপনাদের কাছে আকুল আবেদন, এই 31 ডিসেম্বর মাস 31st নাইট, এটা আসার আগেই আমি আমার সন্তানদেরকে, আমার পরিবার পরিজনদেরকে, আমি আমার আপনজনদেরকে বলে দিব যে খ্রিস্টানদের মুশরিকদের কাজের সাথে মুসলমানদের কাজের কোনো এরকম মিল নাই, তাদের পর্বের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ সব কিছুর মালিক। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।